হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 12 আলোচনা করব। দেখো, এখানে একটি কবিতা আছে। কবিতাটির নাম কাজলা দিদি, লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। দেখো, উপরে আমরা ছবি দেখতে পারছি। তো কবিতাটি আমরা পড়ি। বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলো মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিস না তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বলো, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাইতে জেগে রই। রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই। তো বন্ধুরা দেখো, আমরা কবিতাটি এখন বিস্তারিত পড়ি। কাজলা দিদি, যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, অর্থাৎ বাঁশবাগান আছে, তার উপর এই যে আমরা চাঁদ দেখতে পারছি। মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, অর্থাৎ এই যে মেয়েটি, সে তার মায়ের সাথে কথা বলছে, তার দিদি তাকে খুঁজে পাচ্ছে না। তার দিদি যদিও যখন চাঁদ উঠতো তখন তাকে শোলক বলতো, অর্থাৎ ছোট গল্প বলতো। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, অর্থাৎ পুকুর ধারে এবং লেবু গাছের নিচে জোনাকি পোকা জ্বলতো। ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। অর্থাৎ ফুলের গন্ধে তার ঘুম আসে না, কাজলা দিদি কোথায় তা জিজ্ঞেস করছে মায়ের কাছে। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে বসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। অর্থাৎ সেদিন থেকে দিদিকে আর কেন ডাকো না, খাবার খেতে বসলে দিদিকে ডাকলে ও ঘর থেকে দিদি আসে না, এবং আমি ডাকলে তুমি কেন চুপটি করে থাকো। আসলে ছোট মেয়েটির দিদি মারা গেছে, এ কারণে সেদিন থেকে আর কেউ তার দিদি ডাক শোনে না, এবং ও ঘর থেকে কেউ আসে না এবং তাকে গল্পও শোনায় না। বলো মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। অর্থাৎ ছোট মেয়েটি বলছে দিদি কোথায় গেছে, আসবে কবে তা জানে না, কিন্তু তার পুতুল বিয়ে হবে তার নতুন ঘরে। তো দিদি থাকলে পুতুল বিয়েতে সহযোগিতা করতো। তো সে বলছে যে দিদির মতো যদি আমিও ফাঁকি দিয়ে যাই তাহলে কেমন মজা হবে। বই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল। অর্থাৎ ভুঁই চাপা এক ধরনের ছোট ফুল গাছ, সেটা শিউলি গাছের নিচে ভরে গেছে। তো যখন পুকুর থেকে জল আনবে তার মা সেটা যেন না পারায়। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিস না তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। অর্থাৎ ডালিম গাছের ফাঁকে বুলবুলি পাখি বাসা বানিয়েছে, তাই ডালিম ছিঁড়তে গিয়ে যেন বাসা নষ্ট না করা হয়, তাহলে বুলবুলি পাখি চলে গেলে দিদি তখন কি বলবে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। অর্থাৎ আগের মতনই, অর্থাৎ বাঁশবাগানের মাথায় চাঁদ উঠেছে, সেই সময় দিদি তাকে গল্প বলে শোনাতো, শোলক বলতো, কিন্তু এখন দিদি নেই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। অর্থাৎ বেড়ার ধারে পুকুর পাড়ে আছে, সেখানে ঝিঝি ডাকছে এবং লেবুর গন্ধে ঘুম আসছে না তাই জেগে আছে ছোট মেয়েটা।
রাত হলো যে মা গো আমার কাজলা দিদি কই। রাত হয়েছে এখনো আমার দিদি আসেনি। দেখো অর্থ জেনে নি। জোনাই মানে হচ্ছে জোনাকি পোকা, তাইতে মানে হচ্ছে তাহলে বা সেজন্য, নেবু মানে লেবু, ভুঁইচাপা মানে এক ধরনের ফুল, মারানো মানে পা দিয়ে পিষে দেওয়া, শোলক মানে শোলক বা ছোট সরা। তারপর দেখো এখানে আছে কবিতায় যা বলা হয়েছে অর্থাৎ কবিতার মূল ভাব। ছোট বোনটির সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের সেরে চলে গেছে অর্থাৎ দিদি মারা গেছে। ছোট বোনটি তা জানে না, বোঝে না। প্রতি মুহূর্তেই সে তার প্রিয় কাজলা দিদির অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন সে আসে না তা জানতে চায় তার মায়ের কাছে। মা উত্তর দিতে পারেন না, মুখ লুকিয়ে শুধু কাঁদেন। তারপর দেখো অনুশীলনীতে আছে কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। ওই, কই, তলে, জলে, ডাকো, ঢাকো, যখন, তখন, নাকো, থাকো। তারপর দেখো দুয়ে আছে শব্দ দিয়ে নতুন বাক্য লিখি, যেমন জোনাই, রাতে পুকুর পাড়ে জোনাই জলে, নেবু, নেবুর শরবত খেতে ভালো লাগে অর্থাৎ নেবু মানে হচ্ছে লেবু, ভুঁইচাপা, বর্ষাকালে ভুঁইচাপা ফুল ফোটে, মারাসনে, ছোট গাছগুলোকে মারাসনে, শোলক মানে মা আমাকে শোলক শোনাচ্ছেন। তারপর তিনে আছে মিল শব্দ লিখি, যেমন পাতা দিয়ে কিছু মিল শব্দ, আতা, খাতা, ছাতা, মাতা, জাতা, হাতা। তো ফুল দিয়ে আমরা লিখেছি কুল, দুল, চুল, মূল, কুল, শুল এভাবে। ঘুম দিয়ে লিখেছি ধুম, ঝুম, চুম, রুম, জুম। ডাকা দিয়ে লিখেছি ঢাকা, কাকা, চাকা, বাঁকা, ফাঁকা। মজা দিয়ে লিখেছি রোজা, তাজা, সোজা, সাজা, খাজা। তারপর 4 নম্বরে আছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। দেখো আমরা এখন এই প্রশ্নের উত্তরগুলো দেখব। ক, কাজলা দিদি কোথায় গেছে? উত্তর, ছোট বোনটির সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি, তাই সে প্রতি মুহূর্তেই কাজলা দিদির অপেক্ষায় থাকে। দিদি কোথায় গেছে, কেন আসে না তা জানতে চায় মায়ের কাছে। মা উত্তর দিতে পারেন না, মুখ লুকিয়ে শুধু কাঁদেন। মূলত দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে। ছোট বোনটি তা জানে না, বোঝে না। খ, কখন কাজলা দিদির কথা মনে পড়ে? উত্তর, যখন বাঁশবাগানের মাথার উপর চাঁদ ওঠে তখন কাজলা দিদির কথা মনে পড়ে। এছাড়াও মনে পড়ে যখন শোলক শুনতে ইচ্ছে হয়, পুকুর পাড়ে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জ্বলার সময়ও দিদির কথা মনে পড়ে। এমনকি ফুলের গন্ধে যখন ঘুম আসে না তখনও মনে পড়ে। অর্থাৎ রাত হলে কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। গ, কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন? উত্তর, কাজলা দিদি সবাইকে ছেড়ে চিরদিনের জন্য পরপারে চলে গেছে। ছোট বোনটি তা বোঝে না, কিন্তু মা ভালো করেই জানেন তার মেয়েটি আর কোনো দিন ফিরে আসবে না। তাই দিদির কথা উঠলে মায়ের দুঃখ অনুভূতি জাগে, আর তা গোপন করার জন্য মা আঁচল দিয়ে মুখ ঢাকেন। ঘ, পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন? উত্তর, ছোট বোনটির সবসময়ের সাথী ছিল তার কাজলা দিদি। আগামীকাল নতুন ঘরে পুতুলের বিয়ে হবে, সেখানে তার প্রিয় কাজলা দিদি থাকবে না ভেবে সে কষ্ট পাচ্ছে। দিদি থাকলে তার পুতুলকে সাজিয়ে দিত, সব কিছু গুছিয়ে দিত, তাই পুতুলের বিয়ের সময় তার দিদির কথা মনে পড়ে। উমো, আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে, এ কথা দিয়ে কি বোঝানো হয়েছে? উত্তর, ছোট বোনটি প্রতি মুহূর্তে তার প্রিয় কাজলা দিদির অপেক্ষায় থাকে। দিদির অনুপস্থিতি তাকে কষ্ট দেয়। ছোট মেয়েটি ভাবে দিদি হয়তো তাকে ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে আছে। সে দিদির হারিয়ে যাওয়াকে মজার একটা খেলা মনে করে। তার ধারণা দিদি ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে আছে, মা জেনেও তা বলছে না, তাই মায়ের উপর অভিমান করে সে কথা বলেছে। চ, খুকি মাকে কেন ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে? উত্তর, ডালিম গাছের ডালের বুলবুলি পাখিটি দিদির খুব প্রিয় ছিল। গাছটি থেকে ডালিম ছিঁড়তে গেলে সেখানে বসে থাকা বুলবুলি পাখিটি উড়ে যাবে। বুলবুলি পাখিটি উড়ে গেলে দিদি কষ্ট পাবে। এ কারণে খুকি মাকে ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে। দেখো এভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর পড়েছি।
তারপরে এখানে আছে পাশে কবিতায় খুকি মাকে যা যা বলেছে তার নিজের ভাষায় লিখি। তারপরে 6 আছে সঠিক উত্তরটি বেছে নেই ও খাতায় লিখি। কোথায় জোনাকি জলে? নেবুর তলে, বাঁশবাগানে, শিউলি তলে, তালতলায়। তো জোনাকি জলে কিন্তু হচ্ছে বাঁশবাগানে। তারপরে খ বুলবুলি কোথায় লুকিয়ে থাকে? শিউলির ডালে, ভুঁইচাপার ডালে, আমের ডালে, ডালিমের ডালে। তো বুলবুলি লুকিয়ে থাকে কিন্তু ডালিমের ডালে। তারপরে গতে খুকির ঘুম আসে না কেন? নেবুর গন্ধে, ঝিঝির ডাকে, চাঁদের আলোতে, ফুলের গন্ধে। তো খুকির ঘুম আসে না হচ্ছে ফুলের গন্ধে। তারপরে দেখো সাথে আছে বিপরীত শব্দ লিখি। দিন, রাত, ঘুম, জাগরণ, জ্বালা, নেভা, নতুন, পুরাতন, উপর, নিচ। তাহলে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। আমাদের 4র্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো। ধন্যবাদ সবাইকে।